সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের একটি অংশ। এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ১৫ই আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরও একের পর এক কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এর মধ্যে তাদের দাবির মুখে চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। ফলে বিষয়টি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বিভিন্ন সময়সীমা। বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। কোনো কোনো দেশে এটি উন্মুক্ত। প্রতিবেশী অন্তত ৮টি দেশে এই বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর। পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ থেকে ৪৫ বছর। বাংলাদেশে ১৯৯১ সালে এ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়, যা এখনও কার্যকর রয়েছে। সে সময় মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩ বছর। তারপরও এ দীর্ঘ সময়ে বয়সসীমা না বাড়ানোর বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অনেক বিশ্লেষকরা। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশে চাকরির সর্বোচ্চ বয়স ৪০ থেকে ৫৯ বছর। হাতে গোনা বিশ্বের কয়েকটি দেশে চাকরির সর্বনিম্ন বয়স ৩৫ বছর হলেও ভারতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০, শ্রীলঙ্কায় ৪৫ আর যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪০ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরিতে প্রবেশ করতে পারেন আবেদনকারীরা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০, ইন্দোনেশিয়ায় ৩৫, ইতালিতে ৩৫ এবং ফ্রান্সে ৪০ বছর। এমনকি অনেক দেশে আগ্রহী ব্যক্তিরা অবসর গ্রহণের ঠিক আগের দিনও সরকারি চাকরিতে যোগ দিতে পারেন। শ্রীলঙ্কায় চাকরিতে প্রবেশের বয়সসীমা আগে ৩৫ বছর থাকলেও সর্বশেষ ২০২০ সালে দেশটিতে সময়সীমা বাড়িয়ে ৪০ বছর করা হয়েছে। নেপালেও ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে, তবে নারী ও প্রতিবন্ধীরা ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। এছাড়াও অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে আবেদন করার নিয়ম রয়েছে। আফগানিস্তানে এ বয়সসীমা ৩৫ বছর, আর মালদ্বীপে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত সরকারি চাকরি আবেদন করা যায়। বিশেষজ্ঞদের একাংশের মতে যদি এই বয়সসীমা বৃদ্ধি করা হয় তবে দেশের তরুণ প্রজন্মের মধ্যে চাকরির জন্য প্রস্তুতির মান বাড়বে এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সহায়তা করবে। চাকরি প্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে কি সরকারের নতুন কোনো সিদ্ধান্ত আসছে, নাকি এই দাবির কর্মসূচি চালিয়ে যাবে আন্দোলনকারীরা? এই বিষয়ে আগামী দিনে কি ঘটবে সেটাই এখন দেখার অপেক্ষা। নাওমিন নাসরিন, ডেইলি সান।